আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি ভিন্নধর্মী চাটনি কিংবা সসের রেসিপি। এই চাটনি কিংবা সসটিকে আপনারা ইফতারের যে কোনো ভাজা পোড়া আইটেমের সাথে খেতে পারবেন। তার পাশাপাশি এটি যে কোনো ফাস্টফুড আইটেমের সাথেও খেতে কিন্তু অসাধারণ। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার প্রথম চাটনিটি তৈরির জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার এই ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ধনে পাতা, নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পুদিনা পাতা। আমি শুধু পাতাটাকে নিয়েছি, পুদিনার ডালপালাগুলো কিন্তু নেইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। আর দিচ্ছি 2 কোয়া রসুন, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে সাদা সিরকা অথবা হোয়াইট ভিনেগারও ব্যবহার করতে পারবেন। আর দিচ্ছি লবণ এবং চিনি। লবণ আমি দিয়েছি পরিমাণ মতো, আর চিনি দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। চাটনিটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এর ঘনত্বটা আমি দেখাচ্ছি। দেখুন এটা কতটা ঘন হয়েছে। আপনারা যখন ধনেপাতা আর পুদিনা পাতাটা ব্যবহার করবেন এই চাটনির জন্য, তখন ধনেপাতা আর পুদিনা পাতাটাকে আগে থেকে ধুয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন, তাহলে এই চাটনির ঘনত্বটা এরকম হবে। এবার এটাকে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এবার পরবর্তী চাটনি তৈরিতে চলে যাচ্ছি। এর জন্য আমি আবারও একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ধনে পাতা, আর নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পুদিনা পাতা। এই চাটনিগুলো তৈরির জন্য অবশ্যই ধনে পাতা আর পুদিনা পাতাটাকে আগে থেকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই ক্ষেত্রেও কাঁচামরিচের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। দিচ্ছি 2 কোয়া রসুন, দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ। এই চাটনিটাতে চিনির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে চিনির পরিমাণটাকে আরও কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর সবশেষে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটাই এই চাটনিতে একটা টুইস্ট নিয়ে আসবে। টক দইটা আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তবে আপনাদের কাছে যদি টক দইটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। তবে মিষ্টি দই ব্যবহার করলে কিন্তু চিনি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। এবারে সব কিছুকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলেই আমাদের চাটনিটা রেডি। এবার এর ঘনত্বটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা এরকম ঘন হয়েছে। এবার এই চাটনিটাকেও আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এবং কম সময়ে তৈরি হয়ে গেল 2 ধরনের মজাদার চাটনি। এই চাটনিগুলোকে মুড়ি মাখার সাথে ব্যবহার করলে মুড়ি মাখার স্বাদ বেড়ে যায় অনেক গুণ। এছাড়া সস কিংবা মেয়োনেজের সাথে মিক্স করে যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে খেতেও কিন্তু এই চাটনিগুলো অনেক ভালো লাগে। এই চাটনিগুলো তৈরি করার পর যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 3 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।